হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। অনেকেই হাঁসের মাংস রান্না করলে আষ্টে গন্ধ আসে, কিন্তু আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংসের এমন একটি রেসিপি করে দেখাবো যেটা কিনা রান্না করতেও সহজ এবং কোনো গন্ধও আসে না এবং খেতেও দারুণ সুস্বাদু। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি এই মজাদার হাঁসের মাংসের রেসিপিটি। হাঁসের মাংস ভুনা করার জন্য আমি এখানে একটি হাঁস নিয়ে নিয়েছি এবং হাঁসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং দিয়ে দিব 4টি দারচিনি ও 5টি এলাচ। এবার আমি মশলাগুলোকে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদমতো লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে নিব এবং 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলো। মাংসটা দেওয়ার পর আমি মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে আমি মাংসটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। ঢাকনাটাকে উঠিয়ে আমি মাংসটাকে একটু নেড়ে দিব যাতে মাংসটা পোড়া লেগে না যায়। হাঁসের মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব, এর ফলে হাঁসের মাংস থেকে যে গন্ধটা আসে সেটা আর আসবে না। হাঁসের মাংসটাকে যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট তত ভালো হবে। এখন আমি আবার ঢাকনার সাহায্যে মাংসটাকে ঢেকে দেব এবং ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলব এবং মাংসটাকে ভালোভাবে নেড়ে দিব। নাড়া হয়ে গেলে আমি এর ভিতরে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং পানিটা দেওয়ার পর আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে দিব। এই মাংসটার ভিতরে এখানে একসাথেই পানি দিয়ে দিয়েছি এবং আমি এর ভিতরে পরে কোনো পানি দেব না। হাঁসের মাংসটা যেহেতু সিদ্ধ হতে টাইম বেশি লাগে, তাই আমি চুলার আঁচ কমিয়ে একটি ঢাকনার সাহায্যে হাঁসের মাংসটিকে ঢেকে দিব এবং ভালো করে হাঁসের মাংসটিকে কিছুক্ষণ রান্না করে নিব। আধা ঘন্টা পর আমি ঢাকনাটিকে উঠিয়ে ফেলব এবং মাংসের ভিতরে দিয়ে দিব 7-8টা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার ফলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে এবং একটি ঢাকনার সাহায্যে আবারও আমি এটিকে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি উঠিয়ে ফেলব। আমার হাঁসের মাংসটি অলমোস্ট হয়ে গেছে। আপনারা চাইলে হাঁসের মাংসটি প্রেসার কুকারেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে হাঁসের মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। হাঁসের মাংস ভুনা তৈরি হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল খুব সহজেই সুস্বাদু হাঁসের মাংস ভুনা। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব
নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে ভিডিওটি পেয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।